হ্যালো গাইস, আমি সমরেশ চলে এসেছি স্টার্ট সমরেশ চ্যানেল নিয়ে। তো আজ আমি একটা মন্দিরে গেছিলাম বন্ধুরা, রাধেশ্যাম মন্দির। মন্দিরটি অবস্থিত খাজুরটি মেন রাস্তার ধারে। চলো মন্দিরটি ঢোকা যাক, এটি সামনে মন্দিরটার গেট। চলো মন্দিরটার ভেতরে আমরা যাচ্ছি বন্ধুরা। মন্দিরে ভেতরে অনেক জিনিস দেখতে পাবে, অনেক ঠাকুর দেখতে পাবে। আশেপাশটা আবার দেখো মন্দিরের বন্ধুগণ, গাছপালায় ভরা সুজা মন্দিরটি, রাস্তাটি খুব সুন্দর। তো তোমরা অবশ্যই আসবে এখানে। এটি খাজুরটির ভেতরে অবস্থিত মন্দিরটি, ঠিক আছে। এটি রাধেশ্যাম মন্দির। এখানে কৃষ্ণ এবং কালী একসাথে পূজিত হয় এবং সে মহাদেব আছে এখানে মেলা যখন বসে প্রচণ্ড ধুম হয় বন্ধুরা, ঠিক আছে। আমি গেছিলাম গঙ্গা চান করে বাড়ি আসার সময় আমি মন্দিরটিতে গেছিলাম এবং মন্দিরটির ভিডিও তুলে ধরি তোমাদের সামনে। তো চলো বন্ধুরা যাওয়া যাক মন্দিরটার ভেতরে, ঠিক আছে। রাস্তাঘাটে গাড়ি যারা যাচ্ছে ওই জন্যে ভয়েস অত ক্লিয়ার আসছে না। তো মন্দিরে যদি তোমরা গিয়ে থাকো তোমরা অবশ্যই বলবে। চলো বন্ধুরা এবার মন্দিরটা আশেপাশে দেখো কত সুন্দর পরিবেশটা, শুধু দেখো বন্ধুরা, খুব শান্ত পরিবেশ। তোমরা অবশ্যই ঘুরতে আসবে, বেড়াতে আসবে এখানে এবং ঠাকুরের প্রণাম করে যাবে, ঠাকুরের দর্শন করে যাবে। মন্দিরটি আমাদের কাটোয়া খাজুরটি গ্রামে অবস্থিত, ঠিক আছে। মন্দিরটির নাম হচ্ছে রাধেশ্যাম মন্দির। এবারে মেন রাস্তার ধারেই পড়বে, কাটোয়া যাওয়ার সময় যে খাজুরটি পড়ে তার মেন রাস্তার ধারেই পড়ে। এই গাছটি খুব সুন্দর এবং অপরূপ সুন্দর। এখানে মেলা বসলে প্রচণ্ড ধুম হয় এখানে মেলার সময়, তোমরা অবশ্যই আসবে বন্ধুরা। তো আশেপাশটা কাজ চলছে, ওধারে মন্দিরের পেছনে আশ্রমে কাজ চলছে, ঠিক আছে। প্রচণ্ড কাজ হচ্ছে, সেজন্যই সব নিরিবিলি। আর আমি আসছিলাম দুপুরবেলায়, সেই জন্য একটাও ভিড় ছিল না। সেজন্যই বন্ধুগণ চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এইখানটায় যজ্ঞ হয় খুব সুন্দর, ঠিক আছে। আমি এক সময় আসবো মেলার সময়, তোমাদেরকে ভিডিও সেই সময় একবার সময় তুলে ধরে দেখাবো। এখানে দেখো এইটা হচ্ছে আশ্রমের ভেতরে, ঠিক আছে। ওই ভেতরে তিনটে ঠাকুর আছেন, তিনটে ঠাকুর ঘর আছেন। তো তোমাদেরকে ঠাকুরের ছবি দেখাচ্ছি কিছুক্ষণ পর, আগে দেখে নাও একবার। আমি দেখিয়ে দিচ্ছি আশ্রমের ভেতরটা। এখানে অনেক তথ্য, অনেক কিছু আছে। এটা জগন্নাথের সৃষ্টি, জগন্নাথের রথ। তো একটি ঠাকুর ঘরে তিনটে ঠাকুরের মন্দির। তো এখানে গৌর শ্রী নিত্যানন্দ আছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কাহিনী আছেন, গীতার সারাংশ আছেন এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অনেক নীতিকথাও আছেন। তো তোমরা এখানে আসবে ঘুরতে, ঠিক আছে। তোমরা আসবে অবশ্যই, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা আশ্রমটি আসবে, খাজুরটি আশ্রমটি। তো বন্ধুরা চলো এবার আমি আস্তে আস্তে বাড়ি যাব এবং তোমাদেরকে সেই ঠাকুরের ছবিগুলো দেখাবো। এই গাছটি থেকে পাতা পড়ছে, কত সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা। এই দেখো মন্দিরটির ছবি, কিছু ঠাকুরের ছবিও তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও বন্ধুরা। হ্যাঁ দেখো বাবা মহাদেবের ছবি, এখানে বাবা মহাদেব খুবই জাগ্রত এবং রাধেশ্যাম এবং মাতা কালীর ছবি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমি আবার আসবো পরে ভিডিও করে তোমাদের দেখাবো। ছোটো করে ভিডিও করলাম, বড় করে করলাম না। আমি বললাম রাস্তাঘাটে অনেক আওয়াজ আসছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, ঠিক আছে। তো ওকে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।